এটা বড় আছে, বড় আছে, দেখো অলরেডি ঝাড় হচ্ছে। হলুদ কালারের, এটাকে বলে মুন ক্যাকটাস। এই যে মানে মডার্ন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আর এখন আমি যাচ্ছি ছাতা নিয়ে দোকানে সকালে খাবার আনার জন্য। আর দেখতে পাচ্ছি বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির মধ্যে ছাতা নিতে হচ্ছে। চারিদিকে আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তবে মোটামুটি ভালোই লাগছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক এখন। সকালে খাবার আনতে গেছিলাম দোকানে, মানে ডিম আর ডিম টোস্ট বলে রুটি আর ডিম আনতে গেছিলাম। আর এখন চলে আসছি বাড়িতে। আর দেখতে পাচ্ছ মাল ঝোলানো আছে, মানে হ্যাঁ হ্যাঁ। তো চলো ঘরের দিকে যাই, এখন দিই। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে আছে, ভালো লাগছে না একদম। কালকের থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। বাজার থেকে এসে অনেকগুলো কাজ পড়ে গেছিলো ঘরে। আর আজকে রান্নাবান্নাটা আমাকে করতে হয়েছে, তার কারণ মায়ের শরীরটা কিছুদিন থেকে ভালো নেই। তো ওই জন্য আজকে ভাবলাম মায়ের একটু হেল্প করে দিই। আর তাই আজকে রান্নাবান্নাটা আমি নিজে করলাম। আর মাঝে মাঝে করা হয়, সব সময় তো করা হয় না, মাঝে মাঝে করা হয়। এবার আমি যাবো স্নান করতে, খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে দুপুর 1:30 থেকে 2 বাজবে। আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে বাজারে গেলাম। তারপরে এখন তখন কতটা বাজবে, তখন বাজবে 9:30 বাজবে। আর এখন বাজে দুপুর 2, আর এখনও বৃষ্টি হয়ে আছে। দেখো বাইরের অবস্থাটা, একটু এদিকের ইয়েটা একটু ইগনোর করে দাও, খুব নোংরা আছে এদিকে। ঠিক আছে, আমি শুধু তোমার দেখাচ্ছি যে বৃষ্টিটা এখন কেমন হয়ে যাচ্ছে। এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশি কিন্তু জোরে পড়ছে না, হালকা পড়ছে। তবে বাইরে বেশি কিন্তু তাহলে ভিজে যাবো। তো এখন তো বর্ষাকাল, দেখতে পাচ্ছি আকাশে মেঘ আছে, সূর্য তো আজকে ওঠেনি, আর এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এবার যাই, গিয়ে আমি স্নানটা করি, এসে তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। এখন আবার যেতে হবে একটু নার্সারিতে গাছের চারা আনার জন্য। যাবো তো আমি আর পাপু মিলে। গাছের চারা নেবে ও, আমি নেবো না। যাই, যদি দেখি পছন্দ হয়ে যায় সেরকম কোনো গাছের চারা, তো আমি নিয়ে চলে আসবো। দেখি কতক্ষণে আসে। আমি আর রেডি বলতে এরকম সিম্পল রেডি করছি। আর বাইরে যদি একটু মেঘলা মেঘলা আছে, আবার রোদ দিচ্ছে, একটু স্কার্ফটা নিয়ে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। চলো এখন বাইরে গিয়ে ওয়েট করি, দেখি কতক্ষণে আসে। 3 থেকে একই এটা বড় আছে, বড় আছে, দেখো অলরেডি ঝাড় হচ্ছে। সব প্রত্যেকটা যেখান থেকে পাতা বেরিয়েছে সবগুলো ঢালবে। কি বলছিস? এটা কি এখানে কাটিং করে জয়েন করা তুমি? না দাদা, এগুলো গুটি কলম হয়, মানে একদম ডালটা গোড়াটাতেই কলম করে তৈরি করবো। এর নিচে যেখানটা কলম হবে ওখান থেকে শিকড় করবো। মোটামুটি 6-7 মাসে 6 মাস ফল ধরা যেগুলো ছিল দাদা, ওগুলো সব তো বেরিয়ে গেছে, ফল হয়েই ছিল। এই মাল অক্সিজেন থাকে এর মধ্যে। এগুলো সব সাজানোর জন্য, এই নিচে জায়গা দাঁড়িয়ে সব সাজানোর জন্য। এগুলো কি তাল গাছ নাকি আপু? এগুলো দাদা চাইনিজ তাল। এগুলো তো সব ইনডোর, এগুলো ভিতরে দোকানের ভিতরে রাখা যাবে। ওই দিকে যাও, ওগুলো পড়ে যাবে তোমার 50, ওটা 60। এয়ার ফিল্টারের কাজ করে। অত বড় তো এইগুলো আছে, এগুলো বড় আছে। মানে মরার কোনো না, শুধু জলটা একটু ঠিকঠাক হবে, জল এরকম টাপ তো লাগাতে হবে। এই টাপে এতে তো হবে না, এতেও থাকবে, তোমার টপ দিলে দেখতে পাবে। ঘরের ভিতরে কোথায় লাগাবি তুই এটা? ওটাই ভাবছি, এটা ঘরের মধ্যে রাখবো, খুব বড় হয়ে যাবে। বাইরে কেটে রাখবো, এগুলো আউটডোরে লাগানো যায় না, বেশি জল যেন না পড়ে যাবে, মুছে যাবে। ছোটোর মধ্যে নিতে চাইলেই কেন, ছোটোর মধ্যে নিতে এগুলো কত দাম? এগুলো 200 এক পিস। এগুলো কি আরো বড় হয়? না, এটা ভূত থাকে, গোল হয়, মানে এই পাতাটা এরকম ঘোরানো ঘোরানো ঘোরানো। ও, ওই জন্যই ওই দাম বেশি।
এইগুলো হচ্ছে সব ক্যাকটাস গাছ, দেখো কত ধরনের ক্যাকটাস আছে। একটা একটা সব হলুদ কালারের, এটাকে বলে মুন ক্যাকটাস। এই যে এই একটা আছে, সব ক্যাকটাস। এইটাকে মনে হচ্ছে চোখ। আর এটা হলো ঘোস্ট ক্যাকটাস বললো দাদা। গাছের মধ্যে অনেক কিছু দিতে হয়। তো তোমরা তো দেখলে গিয়েছিলাম নার্সারিতে, তো নার্সারি থেকে একটু আগে এলাম। তো চলো এবার বাইরে দিকে যাওয়া যাক। গিয়ে আমাদের গাছে না অনেক বড় বড় পেয়ারা হয়েছে, পেয়ারাগুলোকে ছিঁড়তে হবে, নাহলে ওই পেয়ারাগুলো ছোট থাকতেও খেতে পাচ্ছি না, মানে বুঝতে পারছি না কখন পাকছে কখন পাকছে না। আর যখন খুব বড় হয়ে যাচ্ছে তখন আমার পোকা ধরে যাচ্ছে। তো মা বললো যে যা কটা পেয়ারা তুলে নিয়ে গাছ থেকে। তো চলো যাওয়া যাক, আরও কিছু বাইরে দেখানো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। তোমরা তো দেখেছিলে আগে আমাদের বাড়িতে কত পেঁপে গাছ ছিল, তারপরে যে পেঁপে গাছগুলো মরা স্টার্ট হয়েছে একটা পর একটা, ব্যাস শেষ, তারপরে আর পেঁপে গাছই হয়নি। এই রিসেন্টলি একটা গাছ লাগিয়েছি, তো দেখো গাছটা কত বড় হয়ে গেছে, দেখো গাছটা কতটা বড় হয়ে গেছে। অনেক দিন পর এইবার গাছটা লাগানো হয়েছে, আর গাছের মধ্যে একটা ফুলও এসছে, দেখো ফুল চলে এসছে গাছটার মধ্যে। আর একটা আছে, দেখো এই একটা হয়েছে এখানে। তো এই দুটো গাছ হয়েছে, ফুলটা খুব সুন্দর লাগে দেখতে। আমাদের পেয়ারা গাছে দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে। এটা এটা মনে হয় খাওয়ার মতন আছে। আর এটা দেখো এটা অনেক বড় আছে, তবে এটা খাওয়া যাবে না, এটা পুরো কোষ্ঠে পেয়ারা আছে। ভেতরে ভেতরে দেখো অনেক বড় বড় পেয়ারা হয়ে আছে, কিন্তু এই যে অনেক ভেতরে ভেতরে এই যে এগুলো খাওয়ার মতন আছে, এগুলোকে আমি তুলে নেবো এখনই। এইগুলো একটু খাওয়া যাবে, আর ওই যে কটা দেখেন ওগুলোও খাওয়া যাবে না। তো চলো খেয়ে দেখি পেয়ারাটা কেমন মিষ্টি আছে। এই পেয়ারাটা ঠিক লাগলো। এই পেয়ারাগুলো এই পর্যন্ত যখন হয় তখন ঠিক থাকে, বেশি বড় হয়ে গেলে তাতে পোকা ধরে যায়। ভালো আছে। আরও কতগুলো পেয়ারা আছে ওখানে, ওগুলো বেশি বড় বড় হয়ে যায়, তো ওগুলো তুলে নেবো। কি যে তোদের এখানে ঢুকবি না তুই, এখন ভিতরে ঢুকে চল 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 বাইরে 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 বাইরে। এই আটটা চলে আসছে, কে যায়? আমি পেয়ারা খাচ্ছি দেখে এরা ভাবছে মানে আমি অন্য কিছু খাচ্ছি, দেখো সব লাইন দিচ্ছি পিছন দিকে। কি যাই কি যাই? আর এটা পেয়ারা, এটা খাবি তোরা বলো? এই গাছটার মধ্যে দেখো কত সাদা ফুল হয়েছে, গাঁদা। কিন্তু এই গাছের মধ্যে হাত দিতে একটা জিনিস ভয় লাগে, তার কারণ হচ্ছে লাউ ডোকা সাপগুলো থাকে, ঠিক এরকমভাবেই থাকবে, দেখে তো বোঝা যাবে না, এর মধ্যে মধ্যে ঢুকে থাকে। আমাদের বাড়িতে ওইখানটা করে একবার ছিল, ঠিক আছে, থাকে এর ভেতরে ভেতরে। আর ফুল দেখো ভর্তি এখানে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।